সাধারণ গণিতের এই সাজেশনটিতে তোমার 70 মার্কের যে এই সৃজনশীল আছে সেই সৃজনশীলের একটা সাজেশন আজকে আমি এখন দেখছি। এখান থেকে তুমি বলতে পারো যে 70 মার্ক তুমি ইজিলি কমন পেয়ে যাবা। ভাইয়া হুবহু কোয়েশ্চেন কমন পাবো না ভাইয়া, ভাইয়া একদম মানে এক একটা চ্যাপ্টারের বোর্ডে বারবার যেই প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো কি টাইপের আসে সেই টাইপের প্রত্যেকটা করে একটা করে সৃজনশীল রাখছি। এরকম করে 5টা 6টা 7টা করে সৃজনশীল তোমাদের দিছি। এই সৃজনশীলগুলো যদি বুঝে কেউ করে যাও তাহলে এই টাইপের ভেতর থেকেই তোমাদের প্রশ্নগুলো কিন্তু কমন পড়বে। যদি তুমি একটু ম্যাথ প্র্যাকটিস করে থাকো আগে থাকতে, তাহলে এই ম্যাথগুলো করে গেলেই তুমি হচ্ছে একদম 7টা সৃজনশীল কমন পাবে এবং তুমি দিয়েও আসতে পারবা। ঠিক আছে, হুবহু কমন পড়বে না, আমি আবারও বলি, বাট টাইপগুলো তোমরা কমন পাবা। তো ঠিক আছে, এখানে জাস্ট যেই সৃজনশীলগুলো দিছি বুঝে প্রত্যেকটা সৃজনশীল সমাধান করে ফেলবা। আর যাদের কাছে সময় আছে পুরো টেস্ট পেপার সলভ করতে চাও তারা করো, কোনো সমস্যা নাই। কিন্তু স্মার্টলি আমি তোমাদের যে এই সৃজনশীলগুলো দিছি আমি আসলে তোমাদের টেস্ট পেপারের সাজেশন পার্ট থেকেও বাছাই করে যেই প্রশ্নগুলো করলে সবগুলো টাইপ কমন পড়ে যাবে সেই প্রশ্নগুলো এখানে দিছি। এই পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবা, যারা হোয়াটসঅ্যাপে গ্রুপে আমাদের জয়েন আসো, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা, সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবা। ঠিক আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই পিডিএফটা দিয়ে দেওয়ার ট্রাই করব। আর যারা ভাইয়া এমসিকিউ এর জন্য আমাকে সকাল থেকে মেসেজ দিচ্ছিলা যে ভাইয়া এমসিকিউ আমি বলছি ক্যালকুলেটর দিয়ে তোমাদের সলভ করে দিব, পুরা এমসিকিউ যা আছে ক্যালকুলেটর দিয়ে তোমার হচ্ছে সলভ করে দিব। 20টার উপরে ক্যালকুলেটর দিয়ে সলভ করা প্লাস হচ্ছে নর্মাল জেনারেল সব কিছু মিলায় একটা ক্যালকুলেটর থাকলে 20টার উপরে এমসিকিউ টাইপ তোমরা কমন ফেলতে পারবা। এরকমভাবে আমি একটা এমসিকিউ ক্লাস নিয়ে আসতেছি। ঠিক আছে, তো সবাই এটার জন্য কমেন্ট করতেছিলা। তো দেখো তোমাদের কি বার সময় আছে, যে আজকে শুক্রবার, আজকে একটা ভিডিও দিব, কালকে শনিবার, কালকে আরেকটা ভিডিও দিব, পরশু হচ্ছে গিয়ে আচ্ছা শনিবার যেটা ওটা 2 নাম্বার ভিডিও দিব, পরশু মানে কি রবিবার হচ্ছে 3 নাম্বার ভিডিও দিব। 3টা ভিডিওর মধ্যে 17টা চ্যাপ্টারের যতগুলো এমসিকিউ আছে সব কিছু কভার করে দিব। ভাইয়া বলতে পারো যে একটু লেট হচ্ছে, সবাই বলতেছো ভাইয়া তাড়াতাড়ি দেন, একটু লেট হচ্ছে, আমিও মানে একটু লেট হচ্ছে, সবার আগে আমি ভিডিও দিতে পারি না। কারণ কি ভাইয়া একদম এডিটিং থেকে শুরু করে রেকর্ডিং, থাম্বনেল ডিজাইন সব কিছু আমার একার নিজের করতে হয়। তো আমাদের এই চ্যানেলটার মধ্যে এখনো কোনো মনিটাইজেশন ভ্যালু অ্যাড হয় নাই এবং আমার কোনো পেইড ব্যাচও, পার্সোনাল পেইড ব্যাচ আছে, বাট ধরো অনলাইনে ইউটিউবে এরকম কোনো পেড ব্যাচও নাই যেটা থেকে আমি হচ্ছে আর্নিং করে তোমাদের জন্য একটা অপারেটর রেখে দিতে পারবো যে হচ্ছে এগুলো এডিটিং সাজেশন করবে, দেন আমি শুধু ক্লাস নিব। তো এরকম সিচুয়েশন হয়তো বা তোমাদের সাপোর্ট পেলে ভবিষ্যতে হবে যে আমি শুধু ক্লাস নিব আর বাকি কাজগুলো যদি অন্যরা করে, এরকম 2-3 জন লোক রাখতে পারি, তাহলে হয়তো বা তোমাদের সব কিছু পাস দিব। তো যদি ভাইয়ার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অ্যান্ড এগুলো থেকে বেনিফিটেড হইতে চাও ইন্টারেও, তাহলে ভাইয়াকে কিন্তু সাপোর্ট করো, একটু ভাইয়ার ভিডিওগুলোতে লাইক দিও, শেয়ার দিও এবং হচ্ছে ভাইয়ার সাথে থেকেও, তাহলে ইনশাল্লাহ এই চ্যানেলটা একসময় অনেক বড় হবে। তোমাদের জন্য অনেক কিছু প্ল্যানিং করতেছি, আশা করি তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালটা আমি অনেক সহজ করে তোমাদের পড়াশোনার পাশে থাকতে পারবো। ঠিক আছে, তোমরাও সাপোর্ট করবা, আমি তো যতটুকু চেষ্টা করি তা তো করতেই আছি। তো আমি কি বললাম ভাইয়া, এই যে 3টা ভিডিও আমি 3 দিনে দিয়ে দিব, একটুখানি লেট হইলেও তোমরা কিছু মনে করো না, মাত্রই তো তোমাদের বললাম যে কেন একটু লেট হইতে পারে, সব একা করি তো এই জন্য। তো এই যে সাজেশনটা দিয়ে দিলাম, তো আমি এমসিকিউ এর ভিডিও দিতে ফাঁকে তোমরা এই সাজেশনগুলো করে ফেলো। যখনই আমি এমসিকিউর ভিডিও দিব তখনই তোমরা এমসিকিউর ক্লাসটা করে ফেলবা। আশা করতেছি যে 20টার বেশি টাইপ তোমরা কমন পাবে, এমনকি 25টাও পাইতে পারো। আমি যে এমসিকিউগুলো দিব বেশি এমসিকিউ করাবো না, প্রত্যেক চ্যাপ্টারে 15টা 20টা 25টা করে এমসিকিউ করাবো, জাস্ট একটা টাইপের, ওই একটা টাইপের ভেতরে সব কিছু ডেসক্রাইব করে দিব যাতে তোমার টাইপগুলা 20টার বেশি কমন পড়ে। আর একটা ক্যালকুলেটর থাকলেই তোমরা যাতে ম্যাথে পাস করে যাও সেই ট্রিক্সও কিন্তু আমাদের কাছে থাকবে। যারা পাস করা নিয়ে টানাটানি, আমার ভিডিওটা দেখো, ক্যালকুলেটর থাকলেই তোমার 10 মার্কে পাস। তো তুমি আমার ভিডিও ক্লাসটা দেখলে আমি বলতে পারি যে একটুখানি আমার ক্লাসটা দেখে যদি টেস্ট পেপারটাও একটু প্র্যাকটিস করা থাকে তাহলে তুমি 10টার বেশি এমসিকিউ কমন পাবাই অ্যান্ড তুমি দিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো সমস্যা নাই, আমার ক্লাসটা করো। এখানে দেখো আমি সাজেশনটা কীভাবে দিচ্ছি, এই যে অধ্যায় সেট অফ ফাংশনের এখানে টেস্ট পেপারের প্রশ্নগুলো এখানে দেখতে প্রশ্নই দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে সবার কাছেই তো টেস্ট পেপার থাকার কথা, তো বের করে জাস্ট এগুলোকে সলভ করে নেবে। এগুলো সলভ করলে কী হবে, তোমার হচ্ছে যে কটা টাইপের প্রশ্ন আসে সেই টাইপগুলো সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। অ্যান্ড যদি তুমি ম্যাথ একটু করতে থাকো, প্র্যাকটিস তো করছো, তাহলে তুমি ম্যাথ পেরে যাবে। ঠিক আছে, হুবহু কমন না পড়লেও পেরে যাবে। দেখো বীজগাণিতিক রাশি, এই যে সাধারণ গণিতের যে সুপার সাজেশন ছিল সেটা হচ্ছে এই যে বীজগাণিতিক রাশি, এই সাজেশনটা আগেও দিয়েছিলাম, এখন জাস্ট এটার সাথে ইনক্লুড করে দিলাম। ঠিক আছে, এখন এইগুলোর ক্লাসও তোমরা পেয়ে যাবে। জাস্ট এই যে এই লিঙ্কে যদি ক্লিক করো, এই যে চলে গেছে ক্লাসে, বুঝতে পারছো? এই হচ্ছে গিয়ে তোমার ক্লাস, বুঝছো?
টাইপের ভ্যালু আসে। সো এই হচ্ছে গিয়ে তোমাদের ক্লাস। তো তোমরা যদি ক্লাস পেতে চাও তাহলে ডিরেক্টলি টিপ দিলেই ক্লাস তোমরা পেয়ে যাবা, বুঝতে পারছো? তো এই তো তোমাদের বললাম এই হচ্ছে গিয়ে তোমাদের সাজেশনের উপর যদি ক্লিক করো কিছু কিছু ক্লাসও আমার দেওয়া আছে, যেমন এই যে টাইপ 1 মান নির্ণয় প্রমাণ করে দেখো যে এটার উপর ক্লাস আছে। তারপরে এই সৃজনশীলগুলো করে দেওয়া নাই, এই সৃজনশীলগুলো একটুখানি নিজ দায়িত্বে তোমরা করে নিবা, ঠিক আছে? এখানে সৃজনশীলগুলো দেওয়া আছে সবগুলো টাইপ তোমাদের। তোমরা যদি করো তাহলে দেখবা কি সব কিছুই এখান থেকেই তোমরা কমন পাবা, হুবহু না পাইলেও টাইপ কমন পাবা, তোমরা দিয়ে আসতে পারবা, ঠিক আছে? এগুলো এইভাবেই আমি সাজেশনটা বানাইছি। সূচক ও লগারিদমের দেখো এই ম্যাথগুলো আমি দিয়েছি, এই ম্যাথগুলো জাস্ট করলেই তোমাদের এইখান থেকে হুবহু কমন পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? সূচক ও লগারিদমের এখান থেকে হুবহু কমন পাওয়ার সম্ভাবনা আছে। সো এই ম্যাথগুলো একটু করবা। আর বীজগাণিতিক অনুপাত সমানুপাত কেউ যদি চাও এই চ্যাপ্টারটা আমি বাদ দিতে পারো, বাট যদি মনে করো যে না রিস্ক ফ্রি থাকতে চাই তাহলে এখান থেকে জাস্ট এই যে আমি মাত্র কয়টা প্রশ্ন দিচ্ছি, 5টা প্রশ্ন দিছি না, এই 5টা প্রশ্ন কইরা যাইও ক খ গ এর ভেতরে অ্যাটলিস্ট হয় খ পাবা, গ পাবা, না হয় ক পাবা, মানে একটা না একটা তুমি পাবাই। এমন আছে পুরো সৃজনশীল কমন পেয়ে যাইতে পারো, মিলায় ঝিলায় তো করে যাও, ঠিক আছে? এরপরে দেখো এখানে সসীম ধারা আমি যা দিছি একদম সবগুলা টাইপ কভার হয়ে যাবে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে যা দিছি সবগুলা টাইপ কভার হয়ে যাবে। তোমার কাজ হচ্ছে সাজেশনগুলো নিয়ে ধরে ধরে যেটা পারো তো পারোই, যেটা পারো না সেটা করবা, আর যেটা পারো সেটাও জাস্ট একবার করে মিলায় নিবা, কারণ এগুলো তো আসলে পরীক্ষার হলে গিয়ে যদি প্র্যাকটিস না থাকে মনে থাকে না। তাহলে খ বিভাগের জন্য জ্যামিতির আমি এতদিন ধরে সাজেশন দিতেছিলাম 7 আর 8 পুরো চ্যাপ্টারও আমার অলরেডি সলভ করে দেওয়া আছে, সেই ক্লাসগুলো পাবা। বাট কেউ যদি 6 করতে চাও তাহলে 6-এর প্রশ্নগুলো হচ্ছে এগুলো, এই 6-এর এই যে আমি 5টা প্রশ্ন দিছি না, 6টা প্রশ্ন দিছি, এই 6টা প্রশ্ন ক্ষয় করে ফেলবো। আর এই দেখো জ্যামিতি অধ্যায় 7 আর 8-এর জ্যামিতির সলিউশন কিন্তু অলরেডি আমি করে দিছি। অনেকে প্রায় 2000-এর মতো স্টুডেন্ট আছে যে এই ক্লাসটা একদম ফুল মনোযোগ দিয়ে করে ফেলছে এবং তোমাদের ফিডব্যাকও খুব ভালো ছিল। তো এই ক্লাসগুলো তোমরা যদি পেতে চাও জাস্ট এই যে জ্যামিতি খ বিভাগের উপর জাস্ট এখানে একটা ক্লিক করবা, দেখছো? তাহলে একটা অ্যাড চলে আসছে। ওকে দেখো এই যে ক্লাস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ক্লাস। তো এরকমভাবে তুমি এই যে সেট অফ ফাংশন আবার শুরু থেকে চলে আসছে। তো আমি আর দেখাচ্ছি না, আমি বলে দিচ্ছি কোথায় কোথায় ক্লিক করলে তোমরা ক্লাস পাবা। এই যে যেমন উদ্দীপক 1-এ ক্লিক করলে ক্লাস পাবা, উদ্দীপক 2-এ ক্লিক করলে এই ম্যাথগুলোর সলিউশন পাবা, এই যে এই ম্যাথগুলোর সলিউশন পাবা উদ্দীপক 2-এ ক্লিক করলে। তারপর হচ্ছে যদি তোমরা উদ্দীপক 1 এখানে আবার অধ্যায় বৃত্ত, এখানে এই যে উদ্দীপক 1 এটাতে ক্লিক করো, যে আমরা ক্লিক করলাম আরেকবার দেখাই, এই যে ক্লিক করলাম এটার ক্লাস চলে আসছে, বুঝতে পারছো? এরকমভাবে যদি উদ্দীপকে মানে ক্লিকগুলা করো তাহলে তোমরা কিছু কিছু সলিউশনও এই সাজেশনের পেয়ে যাবা। ওকে, সসীম ধারা এখানে আমি অ্যাড করছি। তারপরে এই যে এখান থেকে দেখো ওটা তো বললামই, সসীম ধারা অ্যাড করছি। আমরা কোথায় ছিলাম? জ্যামিতিতে ছিলাম। আমরা এই যে জ্যামিতি এই যে উদ্দীপক 2 এই ক্লাসগুলো এখানে পেয়ে যাবে, এগুলো করলেই হবে, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। উদ্দীপক 2-এর ক্লাসগুলো পেয়ে যাবা। তারপরে এই যে উদ্দীপক 1 এই যে বৃত্তের এগুলো পেয়ে যাবে, উদ্দীপক 1 উদ্দীপক 2, এই উদ্দীপক 2 এটার উপর ক্লিক করলে এই যে এগুলোর ক্লাসগুলো এই সলিউশনের ঝ পর্যন্ত ম্যাথগুলোর সলিউশন পেয়ে যাবা। এবং উদ্দীপক 3-এ ক্লিক করলে এই ম্যাথগুলোর সলিউশন পেয়ে যাবা। গ বিভাগের জন্য দেখো ত্রিকোণমিতিক অনুপাতে আসলে যত বেশি প্র্যাকটিস করতে পারো ততই তোমার জন্য ভালো, ঠিক আছে? বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করে সৃজনশীল যতগুলো টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করো ততই তোমার ভালো, কারণ ত্রিকোণমিতি আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিস করলেই তুমি পারবা, আদারওয়াইজ তুমি পারবা না। তো দেখো এখানে ত্রিকোণমিতির আমি তোমাদের যে প্রশ্নগুলো অ্যাড করছি এখানে দেখতেই পাচ্ছ, পিডিএফটা যখন দিয়ে দিব পিডিএফ থেকে এইগুলা জাস্ট করে নিবা। 15টা ম্যাথ আমি দিছি ত্রিকোণমিতিতে, সবচেয়ে বেশি ম্যাথ এই ত্রিকোণমিতিতেই দিছি, কারণ কি ত্রিকোণমিতিতে যত প্র্যাকটিস করবা ততই তোমাদের ভালো, আর অনেক টাইপের ম্যাথ হইতে পারে। তো 15টা ম্যাথ এখানে আমি দিছি। এরপর দেখো দূরত্ব উচ্চতা থেকে বেশি ম্যাথ দেই নাই, কয়েকটা টাইপের ম্যাথই দিছি, 5টা ম্যাথ দিছি। তো এখান থেকে যে দূরত্ব উচ্চতার এই ম্যাথগুলো করলেই তোমাদের সবগুলো আইডিয়া কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো পরিমিতির তো আমার অলরেডি 5টা প্রশ্ন আমি সলভ করে দিয়েছি, যেখান থেকে বলছিলাম একটা প্রশ্ন আসবে, তার বাইরেও যে জিনিসগুলো ছিল সেইগুলো কিন্তু এই যে পরিমিতিতে আমি অ্যাড করে দিছি। এই সৃজনশীলগুলো তুমি করবা, 7টা সৃজনশীল দিছি। আর এই যে এইটার তো আমার যে ক্লাস লেকচার পেতে ক্লিক করে, এখানে ক্লিক করলেই তুমি এটার ক্লাস লেকচারটা পেয়ে যাবে। এই যে প্রশ্নটা আমি 5টা প্রশ্ন সলভ করে দিয়েছিলাম, এটার ক্লাস লেকচার পেয়ে যাবে। এরপরে এখানে আছে পরিসংখ্যানে আমি 2টা উদ্দীপক দিছি, 2টা উদ্দীপক থেকে এখান থেকে এই থেকে জি পর্যন্ত যে প্রশ্নগুলো দিছি এগুলো তোমরা যে কোনো টেস্ট পেপার থেকে জাস্ট এই প্রশ্নগুলো ধরে ধরে সলভ করা শিখে যাবে, ঠিক আছে? তো শিখে গেলেই তোমাদের ফুল কমন পড়ে যাবে। তো এটাই ছিল আমাদের গণিতের সাজেশন। এখন আমি তোমাদের এমসিকিউটা নিয়ে কাজ করতেছি, শেষ হয় নাই, বাট আজকে রাত 9টা থেকে 10টার ভেতরেই তোমাদের এই গণিতের যেই প্রথম তোমার এমসিকিউ ক্লাসটা আছে, 3টা পার্টে দিব। তো 3 দিনে প্রথম পার্টটা আজকে রাতের ভেতরেই 10টার ভেতরে পেয়ে যাবা। এটাই আমি সর্বোচ্চ চেষ্টা করব 10টার যত দ্রুত দেওয়া সম্ভব, ঠিক আছে? এখন আমি যত দ্রুত দেওয়া সম্ভব দিয়ে দিব। ওকে, তো সবাই ভিডিওতে একটা লাইক করো এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করো, এবং সবাই আমার জন্য দোয়া করবে শুক্রবারে। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং তোমাদের জন্য সবার জন্য শুভকামনা, পরীক্ষা যাতে তোমাদের ভালো হয়। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।